হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে দেখাবো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে। তো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানালাম তোমরা দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আর টেস্টটা কিন্তু একদম দোকানের মতো হয় বন্ধুরা, তোমরা খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে। তোমাদের বিরিয়ানি খাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না, তার জন্য আমার ভিডিওটা দেখলেই কিন্তু হয়ে যাবে। আর যে কেউ একবার দেখলেই কিন্তু এটা বানাতে পারবে, খুবই সহজ। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। রেসিপিটা শুরু করব। তো দেখো, প্রথমে আমি এখানে চাল নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। চালটা আমি ধুয়ে নিচ্ছি, এটা ভালো করে ধুয়ে নেব। এই দেখো, হাত দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। এই দেখো, ধোয়া হয়ে গেছে চালটা। এরপর দেখো, এটাতে আমি জল দিয়ে দিয়েছি, এটাকে এরপর সেদ্ধ হতে দিয়ে দেবো। তো দেখো, একটুখানি দিয়ে দিলাম সাদা তেল জলের সাথেই। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর ওটা সেদ্ধ হতে দিলাম। এখানে দেখো, ডিম আর আলুটাও আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আলাদা করে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এটা আমি বেরেস্তা বানাবো। এই দেখো, চালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা আমি ছেঁকে নিয়েছি। এরপর এটা কিছুক্ষণ আমি রেখে দেবো শুকনো করার জন্য, যাতে একটু ঝুরঝুরে হয়। তো দেখো, এখানে কড়াইতে আমি তেল দিয়ে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে লো ফ্লেমে হালকা হালকা ভেজে ভেজে আমি বেরেস্তা বানাবো, লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, বেরেস্তাটা প্রায় তৈরি হয়েই গেছে। তো বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, এখানে তৈরি হয়ে গেছে আমাদের বেরেস্তা। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখো, এখানে আমি চিকেনটা তৈরি করে নিয়েছি বন্ধুরা। এটা কিন্তু দেখানো হয়নি, তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এরপর এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এরপর বিরিয়ানিটা আমি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা কিন্তু উপর থেকে একটুখানি দিয়ে দিলাম। এরপর চিকেনটা আমি একটু একটু করে দিয়ে দেবো এর মধ্যে, চারদিকে গোল করে দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে দিচ্ছি চিকেনের যে গ্রেভিটা আছে। আলু দিয়ে দিলাম। এটা কিন্তু দুধ আছে, গোলাপ জল একসাথে ছিল, দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা, দিয়ে দিলাম খানিকটা বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম সামান্য নুন। আবার দেখো, রাইসটা দিয়ে দিলাম। এইভাবে আমি 2 থেকে 3 বার করতে থাকবো। উপর থেকে চিকেনটা আবারও দিয়ে দিলাম, লেগ পিস দিয়ে দিলাম একটা, ভালো করে চিকেনটা দিয়ে দিলাম। এরপর উপর থেকে আবারও আমি রাইস দিয়ে দেবো। এই দেখুন, বেরেস্তাটা দিয়ে দিলাম উপর থেকে। তো পুরোটা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি আবারও রাইস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু বেশি করে দিলে একটু ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ঘি। বিরিয়ানির মশলাটা আবারও দিয়ে দিলাম। ডিম, বিরিয়ানির আলু সব কিছু দিয়ে দিলাম। এরপর এটাকে আমি কিছুক্ষণ বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ এটাকে দম হতে দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বিরিয়ানি। একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা বানিয়ে দেখালাম, কিন্তু এটা একবার খেলে তোমরা বুঝবে যে এটা কতটা টেস্ট হয়, খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে। আর খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখিয়েছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো, সবাই খুব ভালো থেকো।